শুধু ইন্ডিয়ান নয়, এখন এশিয়ার সব থেকে বড় মন্দির এটা। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর, গদাধর আর শিবাস ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে। দেখতে পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে নন স্টপ এখানে হরিনাম সংকীর্তন হয়। নতুন মন্দির, বড় মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। এই মন্দিরের প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। 10,000 ডিভোটিস। এই দুটো ডাল, এখানে তরকারি রয়েছে, পটল আলুর তরকারি। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে এখন আমি রয়েছি আমার বাড়ির একদম সামনে রেলওয়ে স্টেশন, আকড়া স্টেশন। তো এখান থেকে জার্নি শুরু করছি। আজকে চৌরাস্তা দিয়ে নয়, আজকে আকড়া দিয়ে। তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে কোথায় চলেছি। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, চলো জার্নি শুরু করা যাক। ট্রেন দিচ্ছে, গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে শিয়ালদা যাওয়ার গাড়ি। তো ট্রেন ঢুকে গেছে, তো উঠবো এবার ট্রেনে। তো উঠে পড়ি। তো এখন দিয়ে দিয়েছে কৃষ্ণনগর সিটি লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে যাচ্ছি বন্ধুরা। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হলো কৃষ্ণনগর সিটি লোকাল, আর আমি সাউথ সেকশন থেকে নর্থ সেকশনে চলে এসেছি। নর্থ সেকশনে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো তোমরা যদি আসো নর্থ সেকশনে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। কৃষ্ণনগর সিটি লোকাল 5-6 থেকেই মোটামুটি ছাড়ে প্রতিদিন। আর এরপরে ট্রেন কটার সময় আছে না আছে সব কিছু আমি তোমাদের স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাতে যাবে, ঠিক আছে? আর পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু ভিডিওটা বড় হতে পারে, একটা পার্টের মধ্যে সব ইনফরমেশন তোমাদের আমি শেয়ার করছি, তাই জন্যে। বন্ধুরা 15 মিনিট লেটে স্টেশনে ঢুকলো কৃষ্ণনগর সিটি জংশন। তো ঢোকানোর কথা ছিল 9:22-এ, ঢুকেছে 9:35 নাগাদ ঢুকেছে, অলমোস্ট 15 মিনিট লেট। তো বাইরে বেরিয়ে এসেছি কৃষ্ণনগর সিটি জংশন। তো বাইরে বেরিয়ে এখান থেকে টোটো ফোটো পাওয়া যাচ্ছে, দেখি। তো বন্ধুরা স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাচ্ছ এখানে টোটো ফোটো সব রয়েছে। তো চলো সামনের দিকে যাই, দেখি। দাদা হুলোর ঘাট কত এখান থেকে? 15 কিলোমিটার রাস্তা, 50 টাকা বলছে। আর দেখতে পাচ্ছ এইরকম বেরিয়েই রয়েছে টোটো ফোটো, টোটো রয়েছে এখানে অনেক। কত ঘাট? 50 টাকা করে ঘাট বলছে। তো টোটোতে উঠে বসলাম। এখান থেকে ঘাট 15 কিলোমিটার, ভাড়া লাগবে 50 টাকা। অটো স্ট্যান্ড থেকে ঘাট হলো 40 টাকা। তোমরা ঘাটও বলতে পারো অথবা হুলোর ঘাটও বলতে পারো, মেনশন করে দিতে পারো সুবিধার জন্য। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো এই গলিটা দিয়ে ঘাটের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, আর জনপদের টিকিট হলো 3 টাকা করে। একটা টিকিট নিয়েছি, 3 টাকা নিয়েছে। চলো ঘাটের দিকে যাই। তো দেখতে পাচ্ছ ওই অপোজিটেই, ঘাটের অপোজিটে, মিনিট 2 সময় লাগবে। নৌকায় উঠে পড়েছি আর ওই পার হতে হবে। তো চলো ওই পার যাই। তো ঘাট পেরাতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় লাগলো। তো এবার যাচ্ছি বড় মন্দিরের দিকে। চলো যাওয়া যাক। কতটা রাস্তা কি সব তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরো ইগনোর করো, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? স্কিপ করো না, অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে। তো চলো। তো এখানে ঘাট থেকে এসেই তোমরা এখানে টোটো পেয়ে যাবে ইস্কন যাওয়ার, মানে বড় মন্দির, সব থেকে বড় মন্দিরে যাওয়ার। তো 10 টাকা ভাড়া। তোমরা চাইলে এখান দিয়ে হেঁটেও যেতে পারো।
তো আমার হাতে আজকে টাইম আছে বলে আমি দেখছি হেঁটে কতক্ষণ লাগে। এই যে টোটো স্ট্যান্ড রয়েছে এখানে, 10 টাকা করে ভাড়া। তো যেতে যেতে গেস্ট হাউস, লজ ফজ সবই দেখতে পাচ্ছি। তো সামনেই দেখতে পাচ্ছ অনেক গেস্ট হাউস রয়েছে, তোমাদের এখানে থাকার অসুবিধা হবে না। হোটেল সোনার তরী, আর এই পাশে রয়েছে একটা মন্দির, শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ, দেখতে পাচ্ছ মঠটা। এটাতে পরে ঢুকবো, আগে যেটাতে ঢোকার জন্য এসছি সেইটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওই মন্দিরে সব থেকে বড় মন্দির, তার চূড়া দেখা যাচ্ছে। দেখো তোমাদের সব থেকে বড় মন্দির দেখাচ্ছি, মায়াপুর ইস্কন মন্দির। আর যেই পারে মন্দির রয়েছে তার অপোজিটে সব কেনাকাটি করার জন্য জিনিস, মানে দোকান প্রসাদ রয়েছে, আর হোটেল রয়েছে, যাত্রী নিবাস রয়েছে, লজ রয়েছে। তোমরা আসলে এখানে থাকতে পারো। তো আমার মোটামুটি 10 থেকে 12 মিনিট লেগেছে হেঁটে, একদম মন্দিরের দোরগোড়ায় এসে গেছি। হাট থেকে বাসও আসে, তোমরা চাইলে বাসেও আসতে পারো। বাসে ভাড়া হলো 10 টাকা করে। আর বাইরে খাওয়া দাওয়া করারও জায়গা রয়েছে। এসি নন এসি সব ঘরই পেয়ে যাবে। তো চলো ভেতরটা যাওয়া যাক। ঢুকে গেছি, তোমরা যেমন দেখতে পাচ্ছ এই যে সেই মন্দির। শুধু ইন্ডিয়ান নয়, এখন এশিয়ার সব থেকে বড় মন্দির এটা। আর দেখতে পাচ্ছ এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য মহাপ্রসাদ কুপন পাওয়া যায়। দেখো এখানে মন্দির টেম্পল টাইমিং, আর এখানে মহাপ্রসাদের কুপন হয়। তো চলো একটা কুপন কেটে নিই, কেননা দুপুরে তো লাঞ্চ করতে হবে। দেখতে পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তন, মানে নন স্টপ এখানে হরিনাম সংকীর্তন হয়। তো চলো ভেতরের দিকে যাই, টেম্পেলের রাস্তাটা। আর তোমাদের যেরকম দেখালাম অখণ্ড হরিনাম, এখানে 24 ঘন্টাই হরিনাম সংকীর্তন চলে। এরকম বাঁদিক দিয়ে ভেতরে ঢুকে বাঁ হাতেই পড়বে। আর তোমরা যেরকম, তো তোমাদের যেরকম দেখাচ্ছি। আর খাবারের জন্য কুপন কেটেছি গদা ভবন থেকে। তো কুপন রেট পড়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 80 টাকা পড়েছে। তাও কুপনটা তোমাদের দেখিয়ে দিই। তো গদা ভবন থেকে কুপন কেটে নিয়েছি খাওয়ার জন্য। তো কুপনটা তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো। আর কুপনটা পড়েছে হলো 80 টাকা। আর দেখো বড় মন্দিরের এখনো কাজ চলছে। আর সামনেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এখানে আসো আর এখানে যদি টাকার প্রবলেম থাকে, তোমরা এটিএম দিয়ে ক্যাশ তুলতে পারবে। আর এখানে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, তোমাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো এখানে এইচডিএফসির এটিএম রয়েছে, অ্যাক্সিস ব্যাংকের এটিএম রয়েছে, পুরো মন্দিরের ঢোকার পাশেই রয়েছে এই ব্যাংকটা, মানে এটিএমটা। এরকম যেটা আসছো মন্দিরে ঢোকার জন্য, এসে বাঁ হাতে দেখবে এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবে, উঠে গিয়েই রয়েছে। ঠিক আছে, চলো এবার মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটি। কত টিকিট রেট আমি জানি না, তো চলো গিয়ে দেখি। টিকিট কাটতে হয় এটা জানি, এবার কত দাম সেটা গিয়ে আমাকে জানতে হবে। মন্দিরে ঢোকার টাইমিং থেকে শুরু করে সব কিছু তোমরা দেখে নাও। ডোনেশন টাইম, এন্ট্রি টাইম মর্নিং 12টার সময়। তো তোমরা আসলে 12টার সময় মন্দিরে ঢুকতে পারবে। আর টিকিটের প্রাইস হলো 50 টাকা, যেটা শুনলাম। তো চলো একটা তাহলে টিকিট নিয়ে নিই। তো আমি একটা টিকিট নিয়ে নিচ্ছি। তো দেখো 50 টাকা, 100 টাকা দিয়েছিলাম, 50 টাকা দিল। আর বড় মন্দিরে ঢোকার এই টিকিট পেয়ে গেলাম হাতে, 50 টাকা। তো চলো এখন মন্দিরে ঢুকতে এখনো 35 মিনিট বাকি আছে। তো চারপাশটা একটু ঘুরে দেখি কিরকম কি।
তো তোমাদেরও দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ যে মন্দির রয়েছে, তো মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি আমি দেখতে পাচ্ছি। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ বলতে পারছি না, ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, ক্যামেরা মোবাইল। তো ভেতরে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, সব লোক ঢুকছে হুড়মুড়ি করে, 12টা বাজে। এই যে দেখো বড় মন্দিরের চূড়া। তো আলটিমেট মন্দিরের দোরগোড়ায় চলে এসেছি, অনেকটা হেঁটে ওপরে উঠতে হয়েছে। দেখো দেখো চারদিকের কত সুন্দর একটা পরিবেশ। আর এইবার যাচ্ছি ভেতরের দিকে, চলো মন্দিরের ভেতরটায় যাই। তো এইটা নরসিংহ ভগবানের সিংহাসন হচ্ছে, আর পাশে কাজ হচ্ছে দেখো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ, জয় নিত্যানন্দ জয় নিত্যানন্দ, जय जगत गुरु श्री प्रभुपाद के, श्री श्री मायापुर नवद्वीप धाम के, अद्भुत वैदिक तारामंडल मंदिर के, जय निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। এই হচ্ছে নতুন মন্দির, বড় মন্দির, যার উচ্চতা হচ্ছে 350 ফুট। সবাইকে সুস্বাগতম নতুন মন্দির দর্শন করতে আসার জন্য। বাইরের থেকে যে আমরা 3টা চূড়া দেখতে পাই, 3টে চূড়া যে দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আমরা দেখে এলাম নৃসিংহ ভগবানের মন্দির, নরসিংহদেব। ওখানে ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে পূর্ব দিকে। আর যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেন মন্দির, মুখ্য মন্দির। এর ভেতরে দেখুন 3টি সিংহাসন। মেন মন্দিরের ভেতরে বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, 16 গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য ঠাকুর, গদাধর আর শিবাস ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা হবে। ডান দিকে রাইট সাইডে থাকবে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের জানুয়ারির দিকে ওপেনিং হবে, ওই ঠাকুরজি এখানে চলে আসবেন। আর এখানে যে দেখছেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত খুব সুন্দর। এই থার্ড ফ্লোর পর্যন্ত পাবলিক উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন, এক্সিবিশন তৈরি হবে। 3টা ফ্লোর যে দেখছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে, বৃহৎ ভাগবতম গোপকুমারের সমস্ত লীলা আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। এবং উপরের দিকে তাকান, মাঝখান থেকে একদম সেন্টার থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, একটা ঝুমর, যার মাধ্যমে এক একটা ব্রহ্মাণ্ড এভাবে ঘুরতে থাকবে। এখানে আপনারা 14 ভুবন দেখতে পাবেন, 14 স্টেপ শ্রীমদ্ ভাগবতমে যে বর্ণনা করা রয়েছে। আমরা রয়েছি ঠিক মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক। মর্তলোক, উপরে 7টা লোক, নিচে 7টি লোক, ভূ ভুব স জন তপ মহা সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। সেই আগে একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের উপরে কটি লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোকেরা কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। সেই আগে একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে।
আমাদের নিচে আছে সাতটি লোক, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল। সেগুলি আপনারা ওই তৃতীয় নম্বর ডোমে ভোজন কুটিরের দিকে যে আরেকটি ডোম রয়েছে, ওখানে থিয়েটারের মাধ্যমে দেখানো হবে, থিয়েটার ডোমে। তো মোট হচ্ছে 14 ভুবন, আমাদের উপরে 7টা, নিচে 7টা, কত হলো 14 স্টেপ। আমরা রয়েছে কোনখানে এখন? মেন জংশন। কোথায়? মর্তলোক। আসলে এটা হচ্ছে মৃত্যু লোক, এখানে সবাইকে মরতে হবে, বুঝতে পারছেন? মানে ভালো কর্ম করলে প্রমোশন, না হলে ডিমোশন। এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম করবেন। সেই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির। এটা আমাদের কাছে গর্ব যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি, তাই না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্দির ভারতবর্ষে মহাপ্রভুর ধামে তৈরি হচ্ছে। যদি 100-200 বছর পরে তৈরি হতো মন্দিরটি, তাহলে আমরা কেউ দেখতে পেতাম না, বা 100 বছর আগেও যদি তৈরি হতো আমরা এই সেবা করার সুযোগ পেতাম না। খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে সে অদ্ভুত মন্দির আমরা দেখতে পেলাম। তো যাই হোক, এই মন্দিরের যে ভবিষ্যৎবাণী, আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু যখন এসেছিলেন এখানে, তিনি ছিলেন স্বয়ং বলরামজি। ফার্স্ট যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা তিনি করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সেই অদ্ভুত মন্দির আমরা শ্রীল প্রভুপাদের কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির। বলুন জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এই মন্দিরের প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে, 10,000 ডিভোটিস এই দুটো মন্দির মিলিয়ে। যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে একটা ব্যাস আসন তৈরি হবে খুব সুন্দর। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদকে এখানে স্থাপনা করা হবে। এই মন্দিরের খরচ প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন, তিনি হচ্ছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদের অন্যতম শিষ্য অ্যালফ্রেড ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, USA আমেরিকাবাসী। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিলেন শ্রীল প্রভুপাদজির কাছ থেকে, তো তার বৈষ্ণব দীক্ষার নাম হয়েছিল অম্বরীশ দাস। বলুন জয় অম্বরীশ প্রভু কি জয়। ফোর্ড কোম্পানির যে গাড়ি তৈরি হয়, হয়তো আপনারা নাম শুনে থাকবেন, বিদেশে আমেরিকাতে সে ফোর্ড কোম্পানির মালিক, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন। ওনার স্ত্রী আমাদেরই বাংলার বাঙালি, বারাসতে বাড়ি। তো তিনি একাই 300 কোটি টাকা দান করেছেন মহাপ্রভুর এই নতুন মন্দির নির্মাণ কার্যের জন্য। বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। তো আপনারাও আপনাদের সামর্থ্য অনুসারে প্রভুর এই মন্দির নির্মাণ কার্যে সহযোগিতা করার চেষ্টা করবেন, কেননা এই সুযোগ আর বারবার আসবে না, এটা কোনো সাধারণ মন্দির নয়। তাই আপনারা নিচে আমাদের ডোনেশন অফিস রয়েছে, TOVP সেবা অফিস, ওখানে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন, সংকল্প নিতে পারেন, বা ওয়েবসাইটে গিয়েও পেমেন্ট করতে পারেন www.tovp.org, ওখানে গিয়ে আপনারা দিতে পারেন। প্রণামী বাক্স আছে নিচে, ওখানেও আপনারা দান করতে পারেন, কারণ এই সুযোগ আর বারবার আসবে না। হরে কৃষ্ণ। এই মন্দিরে প্রায় 14টা লিফট তৈরি হবে, যার মধ্যে 2টো লিফট হবে পূজারীদের জন্য, নিচে রয়েছে পূজারী ফ্লোর, ভগবানের কিচেন, ড্রেস রুম, জুয়েলারি রুম, স্টোর রুম, বিভিন্ন বিভাগ রয়েছে যেখানে পূজারীগণ সেবা করবেন এবং ভগবানের জন্য ভোগ রন্ধন করে লিফটে করে উপরে চলে আসবেন। রাধা মাধবের সিংহাসনের পেছনে একটি লিফট থাকবে, আর নৃসিংহ ভগবানের পেছনে একটা লিফট থাকবে। এই 2টো লিফট হবে কেবল পূজারীদের জন্য, 12টা লিফট হবে আপনাদের জন্য, উপরে উঠে দর্শন করতে পারবেন। খুব সুন্দরভাবে বর্ণনা করা হবে। আর এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে, আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। গোপ কুমারের সমস্ত লীলা এখানে বর্ণনা করা হবে, বৃহৎ ভাগবতম। প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো এটাই হবে মন্দিরের মেন গেট, মুখ্য দ্বার, মেন এন্ট্রান্স। আসুন আমরা মেন গেট দর্শন করবো। বলে রয়েছে জয়, ওইদিকে রয়েছে বিজয়। ঘন্টুদা ওইদিকে যাচ্ছে ভেতরে, জয় আর বিজয়, এই যে সাদা কাপড় ঘাটা ভগবান বিষ্ণুর দ্বারপাল, বৈকুণ্ঠের দ্বারপাল বলা হয়। ডান দিকে রয়েছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি।
ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি। এখানে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে, পরে আপনারা নিচে নেমে গিয়ে এইভাবে ঘুরে ঘুরে দর্শন করতে পারেন শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আর এখান থেকে 700 মিটার লম্বা এদিকে রয়েছে জলঙ্গি নদী। এই জলঙ্গি নদী পর্যন্ত সুন্দর সুন্দর পার্ক আর গার্ডেন তৈরি হবে 700 মিটার। এই নদীর উপর দিয়ে বাঁ দিক দিয়ে দুটি ব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে। যারা কৃষ্ণনগরে আসবেন খুব শীঘ্র এখানে পৌঁছে যাবেন। এটাই হবে এন্ট্রি গেট, এদিক দিয়ে হবে এক্সিট গেট। আর সব সময় নর্মাল টেম্পারেচারে থাকে। এই যে পিঙ্ক কালার ডিজাইন পাথরটি দেখছেন এটা জয়পুর রাজস্থান থেকে আসছে, ঢোলপুরি স্যান্ডস্টোন ইন্ডিয়া। এই যে রেড ব্রাউন মার্বেল দেখছেন দেয়ালের নিচে লাগানো রয়েছে, এটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের উপরে যে আমরা ব্লু কালার দেখতে পাই এটা টাইলস নিটকো কোম্পানির, ভারতের নিটকো, কোথাও কালার বা পেন্ট হবে না। হরে কৃষ্ণ। আর এই ওপর দিয়ে মায়াপুরের যে মন্দিরের ইয়েটা তোমরা দেখো কিরকম কত সুন্দর লাগছে, চারিদিকে কত থাকার জায়গা রয়েছে। ওটা গীতা ভবন, পাশে কথা ভবন রয়েছে। তো তোমরা যারা গদা ভবনের প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটবে, তো এখানে এরকম লাইন পড়েছে দেখতে পাচ্ছ। তো চলো আমিও লাইনে দাঁড়াই, 1টা থেকে শুরু হবে। প্রসাদ গ্রহণ কক্ষে এখন প্রবেশ করছি, দেখতে পাচ্ছ এখানে টিকিট জমা করতে হবে। আর ভেতরে প্রসাদ কক্ষ, তো ভেতরটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম প্রসাদ গ্রহণ কক্ষ, বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো যাওয়া যাক। তো এখানে একটু বুফে সিস্টেম টাইপের খাবার দিচ্ছে। তো প্লেট দিয়ে দিচ্ছে, ওপরে কাগজ দেওয়া দেখতে পাচ্ছ স্টিলের থালাতে, আর ভাত দিচ্ছে, ডাল, এখানে তরকারি রয়েছে, পটল আলুর তরকারি। এখানে তোমরা যদি রুটি খাও রুটি পেয়ে যাবে, একটু মিক্স ভেজ রয়েছে, একটুখানি মিক্স ভেজ নিয়ে নিলাম। এটা পনির। তো যেরকম দেখলে প্রসাদ, ভাত প্রসাদ আছে, এটা ডাল ফাল পনির দিয়ে। তো খাই, খিদে পেয়েছে প্রচণ্ড, 1:15 বাজে। তো আমি খাওয়াটা শুরু করি। তোমাদের আলাদা করে বলতে হবে না যে ভোগ প্রসাদের টেস্ট কেমন হয়, ভোগ প্রসাদ সবসময় এ ক্লাস। তো ভোগ প্রসাদ খাওয়া শেষ করলাম। প্রসাদের কীরকম টেস্ট হয় সেটা তো বলে বোঝাতে হবে না, প্রসাদ সবই এক, আর প্রসাদের কোনো মাপকাঠি হবে না। আর তোমাদের বড় মন্দির দেখালাম, সব কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, খারাপ লাগলে ডিসলাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর চলো টাটা, এবার আমি বাড়ি ফেরার পালা। টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।